সকালবেলা হাতে গিফট নিয়ে বসে আছি। আমি তো ভেরি এক্সাইটেড। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। আর ও গাছ আর বই খুব ভালোবাসে। এইদিকে যতদূর দেখতে পাচ্ছ জমি, সব আমার বাবা হাতের পাতালি সিনেমা শুট। দেবিলাম আর পনির। ভাই ঘুমিয়ে গেল সোহান 10 বার ফেল করার পর একবার পনির দেখে টেকেছে। গাড়িতে নিয়ে যাবো। এবার আমরা বাড়ি যাচ্ছি, হয়ে গেছে অনেক। জীবনটা লাইন দিতে দিতেই কেটে গেল। ভালো লাগছে। হ্যাঁ দেখো। গুড মর্নিং, একটা নতুন সুন্দর সকালে সবাইকে অভিনন্দন, স্বাগত। সকালবেলা হাতে গিফট নিয়ে বসে আছি। এটা হলো সোহান বাবুর, রিশান বাবুর দাদা সোহান বাবুর গিফট। এই কাপটাই জল দিলে লাইট জ্বলে। এরকম আমাকে একটা নিয়ন দিয়েছে, আমার কাছে আছে। গ্লাসটা তো ইউজ করি না, কিন্তু এই পুজোয় আরে হলে জল দিয়ে রেখে দিলে বেশ গোটা গোটা নানা রকম নীল লাল সবুজ আলো জ্বলে। তাই আমি দিচ্ছি, ছোট ছেলে জল দেবে, খেলা করবে, লাইট লাইট জ্বলবে, তাই আমি ওর জন্য একটা নিয়ে এসেছি। আর আজ হচ্ছে রিশান বাবুর অন্নপ্রাশন। আমরা সকাল থেকে এবারে স্নান টান করে রেডি হবো, ওখানে যাব বলে। অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, অনেকক্ষণ সময় লাগবে। আমি আর দিদি যাবো, স্কুটিতেই যাবো। আমি তো ভেরি এক্সাইটেড, কারণ রিশান বাবুকে প্রথম দেখবো। ওকে দেখার সাথে সাথে এতগুলো খাবার খেতে পারবো। দুটোর জন্য আমি খুব এক্সাইটেড। রিশান বাবুকে একটু চটকু মটকু করবো, এই পুচকি এইটুকু আমি ছবি দেখেছি। স্নান হয়ে গেছে আমার, এবার ড্রেসটা পরবো, সাজুগুজু করবো, তারপরে বেরিয়ে পড়বো। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। এই যে সোহান বাবু, রিশান বাবুর গিফট, আর এখানে সুজার গিফট। সুজার জন্য মানে কাঁচকলা, বিট এগুলো দিয়েছে, তো চিড়ে ভাজা দিয়েছে। আর আমি গাছ নিয়েছি, আলু চিপস, যেটা কারণ ও মায়ের হাতে আলু চিপসটা খেতে খুব ভালোবাসে। আর ও গাছ আর বই খুব ভালোবাসে, তাই আমি রোহনকে একটা গাছ আনিয়েছি, গাছটা নিয়ে যাচ্ছি। এবার বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে। এইদিকে যতদূর দেখতে পাচ্ছ জমি, সব আমার বাবা। এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এখানটা খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে বেরোতে, পরিবেশটা খুব সুন্দর। আর এই যে সেই জায়গা যেখানে সেই যে পথের পাঁচালী, এই রেল গেটের এখানে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ পথের পাঁচালী সিনেমা শুট। হ্যাঁ, এই জায়গাটাই। রাস্তায় যেতে যেতে বাবার সাথে মুলাকাত হয়েছে আমাদের। রাস্তায় যেতে যেতে এই দিক দিয়ে আমরা আসছি, ওই দিক দিয়ে বাবা দূর থেকে হাত তুলছে, ওইখানেই দাঁড়া, রাস্তা খুব ছোট, বেরোনো যাবে না। মেমারি থেকে আমরা অনেক দূর চলে এসেছি, তারপরও এখন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। অনেকটাই রাস্তা, এখন আমরা যাচ্ছি। কিন্তু এখানকার পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। চারিদিকে শুধু গাছ আর গাছ। সোহানকে আজকে খুব সুন্দর লাগছে। আমরা খেতে বসে গেছি, এসে রিশান বাবুর সঙ্গে দেখা করেছি, সোহান বাবুর সঙ্গে দেখা করেছি। সোহান বাবুকে ঝাটকাস লাগে। হ্যাঁ, আর রিশান বাবু এখন খেতে ব্যস্ত, তাই আমরাও পেট পুজো করতে এসেছি। এই হচ্ছে আমাদের সকালের মেনু। দেবিলাম আর পনির চোপাতে বসে দিদি, তুই যদি না খাস। আমার দিদি আমার থেকে পনিরে বেশি ভক্ত, খুব ভালো খেতেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে, আমার দিদির চোখ এবার ঢুলছে। খাওয়া দাওয়াটা তো দারুণ হয়েছে না? ওই হাওয়াটাও দারুণ দিচ্ছে, বারিশও পেয়ে গেছি, একটা বিছানাও পেয়েছি ফাঁকা। মরেছে, এবার বিছানা ডাকছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন দুপুরে এখানে রেস্ট নিচ্ছি, পরবর্তী আবার খাওয়ার জন্য। এখন পেট খালি করছি। এও ঘুমিয়ে যাচ্ছে আমাদের রিশান বাবু। ভাই ঘুমিয়ে গেল, সোহান ভাই ঘুমিয়ে যাচ্ছে। একমাত্র মামুই দায়িত্ববান কাজ করছে। খেতে বসে গেছে, প্রথমে আমার দিদির অন্যদিকে তাকানোর সময় নেই। এই হচ্ছে আমাদের রিশান বাবুর অন্নপ্রাশনের মেনু কার্ড। এতটাই গরম দিই তখন থেকে খেতেই পাচ্ছি না। বলছি তুই ভাত, ডাল, পটল চিংড়ি এসব কিছুই নিবি না? কিসের জন্য অপেক্ষা করছিস? আর বাসন্তী পোলাও কিভাবে চপস্টিক দিয়ে খেতে হয়, মানে কাঠি দিয়ে খেতে হয়। 10 বার ফেল করার পর একবার পনির দেখে টেকেছে। বাসন্তী পোলাও আর চিকেন কষা, এক পিস চিকেন আর এইটুকুনি বাসন্তী পোলাও। খেতে পারছি না, আমি বসাই তখন আইসক্রিমটা আসবে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমি দুটো আইসক্রিম চেয়েছি, দিদি বেচারা একটা চাইতে গিয়ে ততক্ষণে কাউকে চলে গেছে। একটাই খা, আমার থেকে তোকে দেবো রে। তুই তো? হ্যাঁ, আমি না দিলে তুই আমাকে রাখবি, দেবো। গাড়িতে নিয়ে যাবো না, গাড়িতে চাপিয়ে নিয়ে যাবো না, হেঁটে যাবি। বাড়ি চলে যাচ্ছি তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে ওনার। হ্যাঁ বাবা, সুটেড বুটেড না গো। এবার আমরা বাড়ি যাচ্ছি, হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে, আমাদের বাড়ি যেতে এখন অনেকক্ষণ সময় লাগবে। তো যাওয়া যাক বাড়ি। যাওয়ার সময় গেট পড়েছিল, এখনো গেট পড়েছে। এই রেল লাইনে গেটের লাইন দিতে দিতেই আমাদের সময় চলে যাচ্ছে। আমাদের এখান থেকে একটু বর্ধমান যাওয়ারও কথা ছিল, কিন্তু যা রোদ, আমাদের পক্ষে সম্ভব না বর্ধমান যাওয়া। সম্ভব দিদি, এখন জীবনটা লাইন দিতে দিতেই কেটে গেল। আর বাড়ি যাওয়ার পথে একটা তরমুজ কিনেছি, কেটেও দেখে নিয়েছি, প্রচুর লাল। ফাটিয়েও ফেলেছি। তরমুজটাকে নিয়ে হাত থেকে ফেলে দিলি? ইচ্ছা করে? হ্যাঁ, হাত থেকে ফটাস করে পড়ে গেল। একে তো কেটে নিয়েছি, তারপরে আরো ফেটে গেল। ওখান থেকে এসে আমরা ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, এটা হলেই হবে, এটাতেই সুবিধা হবে। এবার এখন তরমুজ কাটা হবে। দাদুকে দাও, দাদু ওকে খেয়ে বলুক কেমন হয়েছে। ভালো আছে?
দাদু যখন বলেছে মিষ্টি তাহলে খেয়ে মিষ্টি দিদি তুই তরমুজ কাটতে পারলি না তার আগে খেতে শুরু করে দিয়েছিস, কি জ্বালা রে ভাই। কিন্তু কোন তরমুজটা কেমন? দারুণ ভালো মিষ্টি হয়। তাহলে এবার বর্ধমান যাওয়া যাক। সন্ধে হয়ে গেছে, চল। ভালো লাগছে। হ্যাঁ রে, 100 500 একা এই দোকানটায় মা এলে খুশি হয়ে যেত। শুধু ভাইদের জামা কেনা হয়েছে, আর কেনা হ্যাঁ। হয়নি। বুনির জন্য কিছু পছন্দ হয়নি, বুনি বলতে আমি কি করতে এলাম। মাকে ফোন করছি, মা দরজা খুলছে না, ভুলে গেছে। তখন থেকে দরজা ঠকঠক করছি। মার বাবা ডেটে চলে গেছে দেয়। এটাও হতে পারে। হতেও পারে যে নেই ঝামেলা, দুটো এই সময় পালায়। কোথায় ছিলে তুমি এতক্ষণ মা? এসি চালিয়ে দিয়েছিলাম, দি বন্ধ আমি বুঝতেই পেরেছি তুমি এসি চালিয়ে দরজা বন্ধ করে দিয়েছো। তুমি আর বাবা ডেটে চলে গেছো, যে ঝামেলা দুটো নেই, এই সময় যাই একটু কফি ডেট করে আসি। হ্যাঁ মা, এরকম ব্যাপার ছিল। হাসি কেন দেখ, মা বলছে তোদের জন্য খাবার করছিলাম। সেই কপালে কি হয়েছিল, তোদের জন্য রাতে খাবার বানাচ্ছিলাম। আমি এটাই ভেবেছিলাম, দিদিকে বলছি যে ওই দিক দিয়ে যাই, দিয়ে বলি মা দরজা খুলবে এসো, কারণ আমি ভেবেছিলাম যে এসি চালিয়েছে দরজা লাগাতে হয়েছে তাই আর শুনতে পাচ্ছিল না। দেখো মা সূর্যর ভাইয়ের জন্য কিনেছি। এই যে ভালো, ওই সমস্ত করতে ভালোবাসে। এটা রোহনের, ও ওভার সাইজ করতে ভালোবাসে। হ্যাঁ একটু বড়, আর এটা হচ্ছে দাদার। এটা বড় ভাই। দাদার সাইজ ঠিক আছে মা? Yeah! তোমার পতি দেবে। হাসি দেখো, হাসি দেখো। এরকম বাবা পরেইনি, বলো? হ্যাঁ। আচ্ছা দেখো, মাকে হচ্ছে বলতে যে বাচ্চাদের মতো প্রিন্ট প্রিন্ট একটু অন্যরকম। দেখো সে কলমকারি টাইপের। ভালো তো, বাবা বুড়ো নাকি? জামাটা তাহলে পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, বাবা এরকম পরে নেই প্রিন্টটা। বাবা নিজেও বলছে আমি এখন পরিনি, সম্পূর্ণ অন্যরকম। আর বাবার গায়ে সাইজ দিয়ে নিয়েছে। যে বাটি প্রিন্টের তো পরে একরকম হয়ে যাচ্ছে, ওগুলো তো ওইগুলো বাটি প্রিন্টের তো ওইগুলো ছাড়া কালার নেই, বাবা সব কালার পরে নিয়েছে। এইটা একটু অন্যরকম। হ্যাঁ এই ভালো হয়েছে, পুরো গায়ের মতো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এতটা ভালো লাগবে ভাবিনি। না ভালো লাগছে, সাইজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে।